তাহলে বাইফু তুমি কাকার কচু ক্ষেতের চাকরিটা করতে চাইতেছো? হ্যাঁ। ওকে, তাহলে আগামী কাল থেকে কাজে লাগিছো। কাকা তোর বেতন ধরলাম 1500 টাকা। যাক আলহামদুলিল্লাহ কাকা। কাকা একান কথা, আমি আগে জিয়ানে চাকরি করছি হিয়ানে এগুনে আর বেতন তেতন বাড়াইতো না, এই কারণে আই চলি আইছি। আমনি কি আপনার ইয়ানে বেতন তেতন বাড়াইবেন? হয়তো নয়তো বেতন বাড়াবার দান্দা। অবশ্যই বাইহু, তো অবশ্যই তোর বেতন বাড়ামু। তাহলে কাকা তোমারে সিস্টেমটা বলি দি কেন তোর বেতন বাড়ামু। এই মাসে তোর বেতন ধরছি কত? 1500 টাকা। সামনের মাসে তোমার বেতন হইব 1500 টাকা। এর পরে তুমি বেতন হইব তোমার 1500 টাকা। এইভাবে মনে করো দাফে দাফে তোমার বেতন প্রত্যেক মাসে বাড়তে থাকবো। ঠিক আছে না? কোনো সমস্যা নাই, তুমি কাজটা মনোযোগ দিয়ে করবা খাইলা। এইটা হলে তো আমি কাকার টাকা জমাই প্রচুর টাকা মালিক হয়ে যাবো আর বিয়ে একটা করতে পারবো। যাক কাকা, আপনি আমার প্রতি মাসে দাবে দাবে এভাবে বেতনটা বাড়াই দিয়েন। কচু গাছের খেয়াল আমি রাখতেছি, নো টেনশন। তাহলে বাইফু তুমি কাকার কচু ক্ষেতের চাকরিটা করতে চাইতেছো? হ্যাঁ। ওকে, তাহলে আগামী কাল থেকে কাজে লাগিছো। কাকা তোর বেতন ধরলাম 1500 টাকা। যাক আলহামদুলিল্লাহ কাকা। কাকা একান কথা, আমি আগে জিয়ানে চাকরি করছি হিয়ানে এগুনে আর বেতন তেতন বাড়াইতো না, এই কারণে আই চলি আইছি। আমনি কি আপনার ইয়ানে বেতন তেতন বাড়াইবেন? হয়তো নয়তো বেতন বাড়াবার দান্দা। অবশ্যই বাইহু, তো অবশ্যই তোর বেতন বাড়ামু। তাহলে কাকা তোমারে সিস্টেমটা বলি দি কেন তোর বেতন বাড়ামু। এই মাসে তোর বেতন ধরছি কত? 1500 টাকা। সামনের মাসে তোমার বেতন হইব 1500 টাকা। এর পরে তুমি বেতন হইব তোমার 1500 টাকা। এইভাবে মনে করো দাফে দাফে তোমার বেতন প্রত্যেক মাসে বাড়তে থাকবো। ঠিক আছে না? কোনো সমস্যা নাই, তুমি কাজটা মনোযোগ দিয়ে করবা খাইলা। এইটা হলে তো আমি কাকার টাকা জমাই প্রচুর টাকা মালিক হয়ে যাবো আর বিয়ে একটা করতে পারবো। যাক কাকা, আপনি আমার প্রতি মাসে দাবে দাবে এভাবে বেতনটা বাড়াই দিয়েন। কচু গাছের খেয়াল আমি রাখতেছি, নো টেনশন।